দক্ষিণ এশিয়ার চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এক নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ, চীন, মিয়ানমার ও পাকিস্তানকে নিয়ে একটি নতুন 4 দেশীয় আঞ্চলিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক সূত্র মতে গত 24 জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে ফোন করে এই 4 দেশীয় বৈঠকের প্রস্তাব দেন। পাকিস্তান নির্বাচনের আগেই এই বৈঠক করতে আগ্রহী হলেও পররাষ্ট্র উপদেষ্টা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার পরামর্শ দিয়েছেন। তবে অন্তর্বর্তী সরকারের নির্ভরযোগ্য সূত্র বলছে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা বা ইতিবাচক সাড়া দেওয়া হয়নি। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের সঙ্গে সামরিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী। এমনকি পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনার গুঞ্জনও ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন সার্ক দীর্ঘকাল অকার্যকর থাকায় ভারতবিহীন একটি নতুন আঞ্চলিক কাঠামো গড়তে চায় পাকিস্তান, যেখানে তাদের প্রধান সহযোগী হবে চীন। বেইজিং তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে প্রভাব বাড়াতে চায়। বাংলাদেশের পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজারে সাবমেরিন বেসে চীনের বড় বিনিয়োগ রয়েছে। একইভাবে মিয়ানমারের কিয়াওকপিউ বন্দর প্রকল্প চীনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তবে এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা সংকট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশ সবসময় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে। আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো জোটে ঢাকা সহজে যুক্ত হবে না। অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্কে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। দিল্লির কূটনৈতিক মহলের মতে চীন ও পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে পড়লে ভারতের সঙ্গে সম্পর্কে আরও জটিলতা তৈরি হতে পারে। নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশ এই প্রস্তাবের বিষয়ে কী অবস্থান নেয় সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের এই নতুন লড়াই আগামী দিনে এই অঞ্চলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।